কেমন লাগছে আমাদের হোমস্টে? খুব সুন্দর লাগছে। আমরা সকাল 5টায় এনজিপিতে নেমেছিলাম, তারপরে 7টার সময় ওখান থেকে আমরা রওনা দিই কালিম্পংয়ের এই ছোট্ট শহরে, ছোট্ট গ্রামে আসবো বলে। তো আমরা কোনো জায়গায় বেরোনোর সময় খুব একটা বেশি হুটোপাটা করি না, সব জায়গায় দাঁড়াতে দাঁড়াতে চা খেতে ধীরে সুস্থে গল্প করতে করতে আসি। তো এখানে আসতে আমাদের এই 11টা বেজে গেল, এখন 11টা বাজে। তো ওপরে এসেই নতুন চমক, পুরোনো চমক, এরকম কুয়াশা কুয়াশা ঘেরা বাদল, যেটা আমরা গত বছর পেয়েছিলাম। কিচ্ছু দেখা যাচ্ছে না, দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না, বাট এখন খুব মজা লাগছে কারণ এটা আমাদের পুরো এগুলো অ্যাকচুয়ালি মানে মেঘ। তুমি যদি অন্য পাহাড় থেকে দেখো, এগুলো মেঘ, ঠিক আছে? এখন আমরা হোমস্টে থেকে বাইরে বেরোলাম খাওয়ার জন্য। হোমস্টের যে মালিক, ওদের লাঞ্চ দেওয়ার কথা ছিল, বাট ওরা আজকে বিয়ে বাড়ি চলে গেছে। তো কালকে থেকে দেবে, আজকে রাতের ডিনারটা দেবে। এখন আমরা এখান থেকে একটু কিছু খাবো। এখান থেকে না অ্যাকচুয়ালি কাঞ্চনজঙ্ঘার ভিউটা পুরো দেখা যায়, বাট এত সুন্দর ওয়েদার আজকে দেখা যাচ্ছে না। চলো কালিম্পং সিটি থেকে বার্মিক যাওয়ার পথে এই ভিউ পয়েন্টটা আশা করি যারা এসেছেন সকলেই জানেন। আর এখান থেকে স্পষ্ট কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়, সঙ্গে গরম গরম চা, মোমো আর এখানকার কিছু লোকাল ফুডও পাওয়া যায়। আর যারা মনে করছেন কালিম্পং শহরের এই ছোট্ট গ্রাম ঘুরে দেখবেন নিজের গাড়িতেই, তাদের জন্য আমি এই রাস্তাটার সম্বন্ধে ছোট্ট একটু কথা বলে নিই। এই রাস্তাটা অত্যন্ত সংকীর্ণ একটা রাস্তা। যারা মনে করবেন খুব ভালোভাবে গাড়ি চালাতে পারেন এরকম ছোট রাস্তায়, তারাই আসার প্ল্যান করবেন। আবার কোথাও কোথাও রাস্তাটা একটু খারাপও আছে। এই যে গল্প করতে করতে আমি মোমো নিয়ে নিয়েছি, আর এখান থেকে মোমো খেয়ে আমরা বেরিয়ে যাব এখানকার সাইট সিনিংয়ের জন্য।